আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও। আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন দুর্বলতার এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব। আজকের বিষয়বস্তুটি ছিল যৌন দুর্বলতার বিভিন্ন কারণসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণসমূহ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করা, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া, প্রস্রাবের সাথে বা পরে সুগার যাওয়া, শক্ত মলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে সুগার যাওয়া, অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যৌন দুর্বলতা, অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণেও যৌন দুর্বলতা, দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে যৌন দুর্বলতা, ডায়াবেটিস হওয়ার কারণে লিঙ্গ ছোট ও যৌন দুর্বলতা, যৌন শক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন গ্রহণ করার কারণে যৌন দুর্বলতা, অতিরিক্ত স্থূলতার কারণে যৌন দুর্বলতা, গনোরিয়া রোগ হওয়ার কারণে ধ্বজভঙ্গে পরিণত হওয়া, মানসিক দুশ্চিন্তা, হতাশা ও ভীতির কারণে যৌন দুর্বলতা। ডায়াবেটিসের কারণে যাদের যৌন দুর্বলতা তাদের জন্য বিশেষ একটি মেডিসিন হচ্ছে ইউরেনিয়াম নাইট 30। এই মেডিসিনটি অরিজিনাল জার্মানি সেবন করতে হবে। এই মেডিসিনটির প্রধান লক্ষণগুলি হচ্ছে ডায়াবেটিস বা বহুমূত্র রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে প্রস্রাবে শর্করা থাকে, অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস, দিন অপেক্ষা রাতে রোগী অনেকবার বেশি পরিমাণে প্রস্রাব হয়, অত্যন্ত ক্ষুধা, অধিক পিপাসা, রোগী বেশ খায় দায় অথচ দিন দিন শীর্ণ হতে থাকে, পেটে বায়ু জমে পেট ফাঁপে। এই ধরনের রোগী যাদের সম্পূর্ণরূপে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে, তার সাথে সাথে যাদের স্বপ্নদোষ হয়, লিঙ্গ শিথিল বা নরম এবং ঠান্ডা, ঘর্মাক্ত, তাদের ক্ষেত্রে ইউরেনিয়াম নাইট 30 অত্যন্ত ভালো কাজ করে। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে 2 থেকে 3 ফোঁটা খালি পেটে সামান্য পানির সঙ্গে সেবন করবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা যৌন সমস্যার অন্য কোনো বিষয় নিয়ে। সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।